হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে সবাই যাচ্ছি ভুটানে ঘুরতে, গ্যালেংপু। আর এই দেখুন এখানে কিরকম ভিড়, এই দেখুন। তো আমরা এখন যাচ্ছি ওখানে। তো আজকে পুরো মেঘলা হয়ে আছে, সাইডে মনে হয় কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন আমরা বের হয়েছি, তো পিছনে আরেকটা গাড়ি আছে, ওখানে আমার দেওররাও আছে। সবাই একসাথেই যাচ্ছি, একটু খাওয়া দাওয়া বানিয়ে ওখানে গিয়ে খাবো বলে প্ল্যান করেছি। তো এখানে বাচ্চাগুলো সব এখানে আছে, এই যে বসে আছে সব বাচ্চাগুলো। তো চলো, তো সোজা বের হয়ে গেলাম আমরা সকাল সকাল একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। আমি আগে কোনোদিনও যাইনি, তো আজকে সবাই যখন বললো তখন আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, আমি ওদের সাথে রওনা দিলাম। তো এখন দেখুন আস্তে আস্তে করে আমরা এদিক দিয়ে চলে এসেছি। তো রাস্তাটা অনেক দূর ছিল, তো সামনের রাস্তা নয়। তো আমরা ঘরের থেকেই কিছু খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ অনেক দূর যেতে হবে। তো রাস্তাঘাট তো এই দেখুন কেমন জঙ্গলে ঘেরা রাস্তা। তো এখানে বোর্ডে লেখা ছিল গ্যালেংপু 40 কিলোমিটার। তো যেহেতু আমি এক্সাইটমেন্ট তো ছিলই, তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যাব না, কিন্তু এখন ঘর থেকে বের হওয়ার পরে মনটা এত ভালো লাগছিল যে যাক, অনেক দিন পরে কোথাও যাওয়ার প্ল্যান হলো একটু দূরে। তো আমি একা যাচ্ছিলাম না, তাই আরও ভালো লাগছিল। সবাই ছিল আমাদের বাড়ির, মানে আমাদের বাচ্চাগুলো, দুটো গাড়ি, আমার দেওরের গাড়িটা আর আমাদের গাড়িটা গেছিলো। আর ওখানে বাচ্চাগুলো আমাদের দুজনের 3টে বাচ্চা, আর আমার ছোট একটা কাকা তো দেওর, আর আমাদের ননদের মেয়েটাও ছিল। তো ওই আর কি বের হয়ে গেলাম গন্তব্যের পথে। এখানে দেখুন কত গাছ, জঙ্গলের মাঝখান দিয়ে পুরো রাস্তাটা, যত দূর দেখা যায় খালি জঙ্গল। তো এখন দেখুন আমরা এখানে দেওশ্রী নামে একটি পিকনিক স্পটে চলে এসেছি। আর এই যে হলো পিকনিক স্পটটি। তো ফার্স্টে আমরা এটা পার করে গেছিলাম, তারপরে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে না, আমরা এটাতে যাব। তো এটা দেখুন রাস্তাটা এত সুন্দর, একদম চোখে লাগানো রাস্তা, এই যে পিকনিক স্পটটা। তো ঠান্ডার সময় তো এখানে সবাই পিকনিক খেতে আসে। তো শুনেছি এখানে খুব বাঘের উপদ্রবও আছে। তো আমি তো ফার্স্ট টাইম এসেছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, ওদের মুখেই শোনা। তো যাই হোক, আমরা এই পিকনিক স্পটে ঢুকলাম। পিকনিক স্পটের নাম দেওশ্রী। তো এখানে ঢুকেই দেখো জায়গাটা কি সুন্দর। তো এখানে ঢুকেই দেওর বলছিল যে আমি এই জায়গাতে আর কতবার নামবো। আমরা অনেকবার গাড়িতে নেমে এসেছিলাম, তো বারবার এগুলো ও বিরক্ত হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমাদের এখন একটু গরম লেগে গেছিলো, কিন্তু এখানে অনেক রোদ ছিল। তো এখানে খালি আমরা একা ছিলাম না, আরও অনেক পিকনিক করার জন্য লোক চলে এসেছিলো। তো ঠান্ডার দিন ছিল, খুব সুন্দর রোদ, আর আমরা ঘরের থেকে খাওয়াও নিয়ে এসেছিলাম। তো সেই খাওয়াগুলো নিয়ে বসে পড়লাম এখানে। তো দেখুন, তো এখানে আমার বরের জন্য যে সবজি বানিয়েছিলাম, তো একটা ভাজা এনেছিলাম, আর একটা সবজিটাই আনতে ভুলে গেছি। তো ও তো যেহেতু নিরামিষ খায়, তো এর জন্য আমি ও আর কষ্ট করেই ওর খেতে হলো। তো যাই হোক, আমরা হটপটে করে সুন্দর করে খাওয়া টাওয়া বানিয়ে নিয়ে এসে সবাই মিলে বসে এখানে পেট ভরে খেয়েছি। তো এখানে আসতে কিন্তু আমাদের কম সময় লাগেনি, প্রায় আধা বেলা পার হয়ে গেছিলো, কারণ অনেক দূর ছিল আমাদের ঘর থেকে। তো আমাদের বেরোতে বেরোতে অনেক সময় লেগে গেছিলো। তো এরকম করে সবাইকে খাওয়া বার করে দিয়ে সুন্দর করে চাদর চুদর নিয়ে এসেছিলাম, পেপার টেপার নিয়ে এসেছিলাম, আমরা সবাই বসে পড়েছি খেতে। তো খিদে তো লাগবেই, অনেকটা সময় হয়ে গেছিলো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপরে সবাই একটু উঠে সবাই একটু জলের এখানে গেছি, তারপর সব গুছিয়ে নিলাম, আর জলের এখানে গিয়ে আমরা একটু ফটো টটো তুললাম। তো অনেক ফটো তুলেছিলাম, তোলার পরে আমরা এবার ভালো করে এক্সপ্লোর করে তারপরে আমরা আবার বের হয়ে গেলাম ভুটানের উদ্দেশ্যে। তো রাস্তাতে আরও একটু সময় নষ্ট হলো, যেহেতু আমাদের খাওয়ার কোনো একটা স্পেশাল জায়গার দরকার ছিল। ভালো হয়েছে আমরা এখানে খেয়ে নিয়েছি। তো দেখুন রাস্তাটা তো এত সুন্দর লাগছিলো, আমার বারবার দেখে আমি বলছিলাম কী সুন্দর রাস্তা। তো এখানে পিকনিক স্পট থাকাতে অনেক লোকরাই আনাগোনা করে এখানে। তো এই দেখুন রাস্তাটা, আর এই যে আমার দেওরের গাড়িটা সামনেই দাঁড়ানো। তো এখানে রাস্তাতে আমরা দাঁড়ানোর কারণ, এখানে দেখুন বাদর, অনেক বাদর রাস্তার মধ্যে নেমে এসেছিলো। তো আমরা সবাই গাড়ি স্লো করে দিয়েছিলাম এখানে। তো আস্তে আস্তে করে বাদর দেখতে দেখতে বাচ্চাগুলো বাদর দেখছিলো, একদম ঝুঁড়ে যে রাস্তা পার হচ্ছিলো। তো পট করে গাড়িটা স্পিডে দেওয়া যায় না,
তো এই জন্য দেখুন বাইরের ছেলেগুলো কি সুন্দর খাচ্ছিল, দেখে তো এত মায়া লাগছিল। তো এই দেখুন এখানে বাচ্চা, আর আমাদের এগুলো দেখুন কিরকম ফুর্তি করছিল গাড়ির মধ্যে, জ্যাকেট ট্যাকেট খুলে ফেলেছে, তিনোটা মিলে বদমাশি শুরু করছিল, গান গাচ্ছিল। তো গানগুলো তো আমি আর শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে, এই জন্য দেখুন নাচা নাচি ওরা কত ফুর্তি করছিল। তো ফাইনালি আমরা দূরে দেখতে পেলাম ভুটানের গেটটা। এই প্রথম আমার কোনো বিদেশে পা দেওয়া। তো যাই হোক, ভুটান আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়। তো এই জায়গাটাকে বলে গ্যালিংপু। তো এখানে অল্প দূর পর্যন্ত একটা রুট ব্রিজ আছে, একটা ব্রিজ আছে। তো ওই ব্রিজটা পর্যন্তই আমাদের যাওয়ার পারমিশন আছে। এখন আমরা আছি ভুটানে। এই দেখুন বিকেল হয়ে গেছে, তাই এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর এখন আমাদের গাড়িগুলো আনতে গেছে। তো এখানে ইমিগ্রেশন কাউন্টার এগুলো, তো এখানে ইমিগ্রেশন হয়ে গেছে, আর এখন আমরা যাব। ওখান থেকে দাঁড়িয়ে আছি, এখন আমাদের গাড়ি আসতে পারছে না, কারণ এখানে মারাত্মক চেকিং। এত চেকিং করতে করতে বিকেল 4টা বেজে গেছে। কখন যাব, কখন কি করব, কখন দুটো ফটো তুলবো, কিছু বুঝতে পারছি না। দেখুন সবার ভিড়ের মাঝখানে আমরাও দাঁড়িয়ে আছি, সবাই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, আমরা আর যেতে পারছি না। দ্যাটস নট ফেয়ার। হ্যাঁ একটা এসেছে, আর একটা বাকি আছে। এই দেখুন গাড়িগুলো সব কালো বিড়ালের মতন ব্ল্যাক ব্ল্যাক করে ঘুরছে। আমরা এখন আছি ভুটানে, আর এই যে এখানে রাস্তাঘাট, এই যে এখান থেকে পার্কিং থেকে আমরা এখন বেরিয়ে আসলাম, ভুটানে ঢুকে গেছি। খুবই সুন্দর দেখতে, বহুত সাফ সুতরা। আর এই বাড়িগুলো দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম, আমার চোখ তো বাইরের দিকেই, জানলার দিকেই ছিল, আর সব অন্যরকম বাড়িগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। তো এই দেখুন রাস্তাগুলো, তো এগুলো মানুষের বাড়িও আছে, তো ওদের ফ্ল্যাগ লাগানো। তো এগুলো আমি ভালো করে দেখছিলাম, কারণ এখন আমি আছিলাম একটা অন্য দেশে। তো এই দেখুন ওদের মন্দিরগুলো, ওদের ঘর বানানোর স্টাইলগুলো একদম অন্যরকম, আমাদের মতন না, একটু মন্দির টাইপের। যেগুলো মন্দির ছিল মনে হয়। তো এই যে হোটেলগুলো দেখেছি দূরে দূরে ঘরগুলো। তো এটা হলো ভুটানের একটা পার্ট। তো ভিতরে তো অনেক বড় দেশ, কিন্তু আমরা তো একটা পার্টে, আমাদের পারমিশন বেশি থাকে না। তো গ্যালিংপুর ব্রিজ পর্যন্তই যাওয়ার আমাদের পারমিশন থাকে, এর থেকে বেশি থাকে না, কারণ এগুলো তো পাসপোর্টের দরকার হয়, ভিসা পারমিটের দরকার হয়। কিন্তু গ্যালিংপুরগুলো আর কাগজ ডকুমেন্টস দিতে লাগে, ইন্ডিয়ার জন্য তো ফ্রি, কিন্তু তাও অনেক ডকুমেন্টস জমা করতে লাগে। তো এখানে আমরা অনলি আমাদের চোখের সেটার কিছু রেটিনার কিছু ফটো নিয়েছিল, আর আমাদের আধার কার্ড দেখিয়েছিলাম, ওটা দিয়ে আমরা যেতে পেরেছি। আর এই যে দেখুন অনেক লোক তো। এখন না না হ্যাঙ্গিং ব্রিজে যাই নাই, অনেক রাত্রে হয়ে যাবো বলে কিছু ফটো উঠাতে পারবো না। আমি আইসি দেখে কি জলও শুকায় গেছে, অভাগা সাগরও শুকায় যায়। তো আমরা আবার প্ল্যান করলাম যে আমরা হ্যাঙ্গিং ব্রিজটা দেখবই, যতই রাত্র হোক না কেন অল্প হলেও দেখে আসবো। তো রাস্তাটা দেখুন, সাইডে পুরো খাই ছিল, তো খাইয়ের সামনে দিয়ে রাস্তা। তো আমরা চলে যাচ্ছিলাম নতুন নতুন জায়গায়, রাস্তাগুলো ঢালু, উঁচা নিচা পাহাড় না, আমরা এখন পুরো পাহাড়ের উপরেই ছিলাম। তো উপর থেকে নিচে দেখতে ভালোই ভয়ই লাগছিল। তো যাই হোক, আমরা তো আগে আসিনি, তো আমার দেখুন রাস্তাগুলো অল্প ছোটো ছোটো রাস্তা, এখান দিয়ে আমরা চালাচ্ছিলাম গাড়ি। এই দেখুন নিচে একদম খাই, পড়লে যে একদম কোথায় গিয়ে পড়বে কোনো ঠিক নেই, নিচে নদী চারোদিক, আর এক সাইড পাহাড় এক সাইড খাই। তো এই দেখুন এই জায়গাটা দেখলে আরও ভয় লাগে, কারণ এই দিকটা পুরো খালি, গাছগুছো কম। তো এদিক থেকে পুরো নিচের জায়গাটা পুরো ভালো করে দেখা যায়। তো আমিও ভালো করে দেখে দেখে যাচ্ছিলাম, আর রাত্রও হয়ে গেছিলো। আমার না সত্যি বলতে একটু উঁচা জায়গার থেকে একটু প্রবলেমই হয়, ভয় লাগে। তো তাই, আর এর জন্য রাস্তাগুলো দেখছিলাম।
তাই আবার এখানে একটু জঙ্গল পেয়েছি, তাই মনটা একটু শান্তি। আমার বড় বলছিল যে রাস্তাটা তো খুবই সুন্দর, কিন্তু যতই হোক উঁচু জায়গা তো একটু অন্যরকম লাগে। আমরা তো সমতলে চালিয়ে অভ্যাস, তো পট করে এরকম পাহাড় পর্বত দেখলে একটু অন্যরকম লাগে। কিন্তু বেশি সেরমন একটা ভয় লাগছিল না, কারণ রাস্তাগুলো মোটামুটি ঠিক সাইজেরই ছিল। তো এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, তো আমরা ব্রিজ পর্যন্ত চলে আসছি। তো এই ব্রিজটার ওই পারে যাওয়ার আমাদের পারমিশন থাকে না, তো ওখানে পুলিশ থাকে ব্রিজটাতে। ব্রিজটা পর্যন্তই সবাই একটু ফটো টটো তুলে। দেখুন আমাদের মতন এখানে কত মানুষ চলে এসেছে এই ব্রিজে, হয়তো রোজই আসে। তো মানুষের অবসর সময় এখানে এসে বসে, আর এখানে সব দোকানপাটও থাকে। তো এখন বিকেল হয়ে গেছিলো দেখে দেখুন পাখিগুলো সব ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যাচ্ছিলো। এই পাখিগুলোর কিন্তু কোনো বর্ডার, কোনো নিষিদ্ধ, কোনো আধার কার্ড কিছুই লাগে না। তো এরকমই মনে, আমরাও যদি এরকম পাখির মতো উড়ে বেড়াতে পারতাম তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হতো। এই যে ব্রিজটা, তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো উঠিয়েছি, খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে। এই যে নিচে দেখুন জল পাথর, এখানে হয়তো মানুষরা অনেক পিকনিক টিকনিকও খেতে আসে, কিন্তু মনে হয় না ওরা অ্যালাউ করে, কারণ এগুলো খরস্রোতা নদীর পাহাড়, ফট করে জল যখন তখন বেড়ে যায়। তো যাই হোক, আমি তো বেশি কাছে যেতে আমার একটু ভয়ই লাগে। সবাই এখানে দাঁড়িয়ে ফটো। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, আর মোটামুটি জায়গা দেখে নিলাম। তো আসতে একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য রাত্র হয়ে গেছে। তো এখন আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। তো এখন আমরা ভুটানেই আছি, ভুটান থেকে বার হইনি। তো এই যে ভুটান থেকে বাড়বো। আর দেখুন ছেলে আমার ওই গাড়িতে চলে গেছে, আর মেয়ে দুটো এখানে চলে আসছে। আমি ভুটান গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি, আবার ভুটান থেকে বার হবো। তো এখানে এরকম পারমিট সিস্টেম আছে, তো পারমিটও দিয়েছে। এগুলো গাড়ির পারমিট দেয় আর কি, এরকম এরকম দেয় পারমিট। তো ওখানে আমাদের অনেক সময় চলে গেছে, এই অনেক ভিড় ছিল ওখানে, তো তার জন্য আর কি। কিন্তু যাই হোক হয়ে গেছে, তা জায়গাটা দেখে নিলাম। তো আমার ফার্স্ট টাইম দেখা। তো এখন আমরা একটু যাচ্ছি, এখনো বার হইনি ভুটান থেকে, দেখি আর কতটুকু যাওয়া যায়। তো জলদি এসে দেখতে থাকি। এখনো বের হইনি, এখনো ভুটান শহরটাই ঘুরছি আর কি। তো আমরা মানে গ্যালেংপু শহর বলে এটাকে, গ্যালেপু শহর। তো ওটা হ্যাঁ ওটা ঘুরছি। তো যাই হোক সুন্দর, খুবই সুন্দর জায়গা, একদম ক্লিন, একদম একটা নোংরা নাই কোথাও। তো এটার জন্য মানে এত সুন্দর, মানে মানুষগুলোকেও মানে মানতে হবে যে এত ক্লিন করে রাখে, কোথাও নোংরা নাই। আর যাই হোক ঘুরে ভালোই লাগলো। তো আমরা ওই যে ওখানে ব্রিজটাতে গেছিলাম, হ্যাঙ্গিং ব্রিজ বলে এটাকে। তো ওখানে গেছি, আর রাত্র হয়ে গেছিলো বলে আর ভিতরে ঢুকিনি। তো এখন দেখি এখান থেকে এখন কোথায় যাই। আর এই যে রাত্রেবেলার গেটটা দেখুন, এখন অন্ধকারে দেখুন মানুষই নেই। তখন বাড়ানোর সময় কত ভিড় ছিল, এখন দেখুন লোকই নেই, কয়েকটা লোক। আর এখান থেকে আরামসে আমরা বের হয়ে চলে আসলাম এই যে একটা মিষ্টির দোকানে। তো এই মিষ্টির দোকানে ঢুকে আমরা সবাই একটু চানাচুর, মিষ্টিগুলো, কিছু চাচুরগুলো খেলাম। এইসব খেয়ে আমরা তারপরে আবার রওনা দিলাম। তো সবাই এখানে আমরা খাচ্ছিলাম, আর খেয়ে দিয়ে তারপরে আমরা আবার নিজেদের গন্তব্যস্থানে রওনা দিলাম। এই ছিল আজকের ভিডিওটা। তো এখন সবাই টায়ার্ড, আর ঘরে যাওয়ার জন্য প্রস্তুত। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো? তো আজকের এই ভুটান ট্রিপের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন আমার। তাহলে আমি আরও এরকম ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব।